মানে আমার শেষ পর্যন্ত মনে হলো যে আমরা নতুন বন্দোবস্তের কথা বলেছি, সেটা আমরা করছি না দেখে সেটা আমাদের নেতিবাচক বিষয়, কিন্তু অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তারা আসলে কি নতুন কিছু করবে কিনা, আগের মতোই চলবে কিনা, সেটা নিয়ে আসলে অন্যদের কোনো আলোচনা নেই। যেমন ধরুন আমাদের ফান্ডিং কোত্থেকে আসছে সেটা নিয়ে অনেক কথা হচ্ছে। দেখুন এই যে দুটো কথা বলে নিচ্ছি আগের প্রসঙ্গে, সেটা হচ্ছে আমাদের যে ইফতার পার্টি হয়েছে, যদি এই ইফতার পার্টির ফান্ডিং এর ক্ষেত্রে কোনো ধরনের দুর্নীতি হয়ে থাকে, কোনোখান থেকে জোর জবরদস্তি করে চাঁদাবাজি করা হয়ে থাকে, এখন বাংলাদেশে গণমাধ্যম মানে সম্পূর্ণ স্বাধীন একটা অবস্থায় রয়েছে। আমরা বলছি যে আপনারা তদন্ত করুন, আপনারা রিপোর্ট করুন, অনুসন্ধানে রিপোর্ট করুন, যদি বের করতে পারেন কেউ এটা করেছে আমরা দলীয়ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। সেকেন্ড বিষয় হচ্ছে বাংলাদেশে অন্যান্য রাজনৈতিক দলগুলো, বড় বড় রাজনৈতিক দল, বিএনপি গতকালকে করেছে তাদের অনলাইন যারা ক্যাম্পেইন করে তাদের সাথে ইফতার, আজকে তারা করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ইফতার। 30 দিনের মধ্যে অন্তত 20 দিন বিএনপির বিভিন্ন ধরনের ইফতার রয়েছে। এই ইফতারগুলো তারা যেটা 20 দিনে করেন, আমরা সেটা একদিনে করেছি, কেননা যাতে আমাদের ওই ভেন্যুর কস্টটা, একদিনে আমরা সব জায়গা কভার করেছি, ভেন্যুর কস্টটা যাতে আমাদের না হয়। তারপরেও আমরা গণচাঁদার ভিত্তিতে প্রতিদিন নেভি গলিতে আমাদের যে রূপায়ণ টাওয়ারে যে আমাদের অফিস রয়েছে তার পাশেই ইফতার করছি। এই জায়গায় পরের জায়গাটাতে সেই ব্যাখ্যা বিশ্লেষণ তো আছে, কিন্তু আপনারা তো বলছেন দল গঠনের আগেই যে আপনারা যে মডেল বা যে আদর্শিক প্রেক্ষাপটকে সামনে রেখে চলবেন, যেটা অন্য রাজনৈতিক দলগুলো যে ভুল করেছে সেই ভুলের পথে আপনারা হাঁটবেন না। কিন্তু এই যে অন্য রাজনৈতিক দলগুলোর কথা বলছেন যুক্তি হিসেবে, তাহলে কি হলো? আপনারা তো সেই পথেই যাচ্ছেন না। আমরা সেই পথে যেতে চাই না, আমরা চলছি, হোঁচট খাচ্ছি, হোঁচট খেয়ে আবার আমরা শিখছি। আচ্ছা, নাহিদ ইসলাম আমাদের আহ্বায়ক, তিনি যখন উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন, একমাত্র তিনি উপদেষ্টা যিনি তার ব্যাংক স্টেটমেন্ট তার উপদেষ্টা হওয়ার আগে কি ছিল পরে কি ছিল তিনি প্রকাশ করেছেন। জি, নাহিদ ইসলাম সেই এক্সাম্পলটা সেট করেছেন, আর কেউ করতে পারেনি। আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে অন্যান্য রাজনৈতিক দলগুলো যে ধারাবাহিক প্রোগ্রাম করে থাকে তাদেরও আসলে প্রকাশ করা উচিত। আমরা প্রকাশ করব, আমরা এখন কাজ করছি, আমরা বিভিন্ন বিশেষজ্ঞের কাছ থেকে জানতে চাচ্ছি যে আসলে পৃথিবীর বিভিন্ন দেশে কি কি এক্সাম্পল রয়েছে, সেগুলো করে আমরা আমাদের ফিনান্সিয়াল পলিসি প্রকাশ করব। এবং আমরা আহ্বান জানাচ্ছি অন্যান্য সকল দল যাতে সেই তাদের কন্ট্রিবিউটর কারা সেটা তারা প্রকাশ করেন এবং তারা ব্যয় কোন খাতে হয় সেটা তারা প্রকাশ করেন। তাহলে হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে যে অভিযোগ থাকে, ধরেন অনেক দলের ক্ষেত্রে আমরা অতীতে শুনেছি হয়তো বিদেশ থেকে টাকা আসছে, কাউকে হয়তো এজেন্সি টাকা দিচ্ছে, কাউকে হয়তো দূতাবাস থেকে টাকা দিচ্ছে, এই ধরনের গুজব আমরা শুনে থাকি আর কি, সত্য মিথ্যা জানি না। তো সেইগুলো থেকে মানুষের মুক্তি মিলবে এবং এইটা প্রো পিপল রাজনীতিটা হবে। এবং আমরা চাচ্ছি একটা ক্রাউড ফান্ডিং এর বেসিসে রাজনীতিটা করতে, যাতে জনগণের কাছ থেকে আমরা এই অর্থ সংস্থানটা করতে। এবং আপনাদের পার্টিকে এবার আমার প্রশ্ন আসি, যে সেটি হচ্ছে যে আপনাদের পার্টিকে এখনো বিএনপি সহ অনেকেই বলেন যে যে বৈশিষ্ট্যে দলটি গঠন হয়েছে সেটি তার সাথে কিংস পার্টির একটা সম্পর্ক আছে। পাশাপাশি এটি একটি প্রশ্ন, এবং যারা আপনাদের সেই পয়সাওয়ালা স্টেক হোল্ডারের শুরুর দিকে আলোচনায় বলছিলেন, তারা কি আপনাদের শক্তি বা দলীয় শক্তি বা আপনাদের দলের সাথে যারা আছেন, যেটা গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের ব্যক্তিগত শক্তি ব্যবহার করে রাষ্ট্র বা সরকারের কাছ থেকে কোনো সুযোগ ভাগিয়ে নিচ্ছেন কিনা? দেখুন, এই মানে রিস্কটা সবসময় থাকবে যে তারা এটা করছেন কিনা। হ্যাঁ, কিন্তু এইটার জন্য আমরা মনে করি যে একটা মেকানিজম থাকা উচিত গভর্নমেন্টের দিক থেকে, একটা ওয়াচডগ হিসেবে সবসময় মিডিয়ার কাজ করা উচিত। এবং আমাদের দলের ভিতরে আমাদের চেষ্টা সবসময় চলমান যে এই ধরনের, মানে আমরা তো আসলে ফেরেশতাদের দল না, মানে আমাদের মধ্যে থেকেও কারো কারো এরকম এই যে কোনো রাজনৈতিক দলের ভিতরে এই ধরনের কারো আকাঙ্ক্ষা তৈরি হতে পারে, কারো লোভ তৈরি হতে পারে, সেটা চেক দেওয়ার জন্য আমরা দলের ভিতরেও আমরা সতর্ক রয়েছি। এবং এখন পর্যন্ত আমরা বলতে পারবো যে মোটা দাগে আমাদের দলে এই ধরনের কোনো অপকর্ম আমরা দেখিনি। তারপরে যে জায়গাটা আসছি সেটি হচ্ছে কিংস পার্টির প্রশ্নটা, সেটা হচ্ছে কিংস পার্টি মানে আমাদের প্রথমত কিং তো আমাদের না, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস এই দলে আসবেনও বলেননি এবং তিনি ভবিষ্যতে রাজনৈতিক কার্যক্রমে যুক্ত হবেন এরকম হবেন না, এটাও উনি বলে দিয়েছেন। সেকেন্ড বিষয় হচ্ছে এই সরকারে কি শুধুমাত্র মানে নাগরিক পার্টির কে প্রতি পছন্দ করেন এমন মানুষ আছে না? এই সরকারের বিভিন্ন উপদেষ্টাদের বিরুদ্ধে, এর বিরুদ্ধে না আমি বলবো ব্যাপারে এই আলোচনা আছে না যে তারা অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি, কিন্তু আপনাদের বিরুদ্ধে এই অভিযোগ আছে, মুশফিক সালেহ, আপনাদের বিরুদ্ধে এই অভিযোগ আছে যে অন্যান্য দলের তৃণমূলে বা কোনো সংসদীয় এলাকায় জনপ্রিয় নেতাকে নানাভাবে ছলে বলে কৌশলে বুঝিয়ে রাজি করে আপনাদের দলে নিয়ে আসতে চাচ্ছেন, এই অভিযোগ আছে। মানে যদি এই আমি যদি ধরেও নেই যে এই কাজটা কেউ করেছে, আপনি ধরেন এটা নিশ্চিত, আপনি যদি একটা নতুন রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল একটা সম্ভাবনাময় রাজনৈতিক দল, সেখানে যদি কোনো ধরনের নেতিবাচক কাজ ছাড়া, তাকে জোর জবরদস্তি, মানে ধরেন গোয়েন্দা সংস্থা তাকে জিম্মি করা ছাড়া, তাকে কোনো হুমকি দেওয়া ছাড়া তিনি যদি আগ্রহী হয়ে আসতে চান, সেটাতে তো আমি দোষের কিছু দেখছি না। এটা তো এটা স্বাভাবিক প্রক্রিয়া। বাংলাদেশে কি মানে বিএনপি আওয়ামী লীগের ভিতরে অনেক যায়নি, কিন্তু আমরা যেটা নিশ্চিত করব সেটা হচ্ছে ওই লোক চাঁদাবাজ না, ওই লোক এলাকার ভিতরে জনপ্রিয়, ওই লোক এলাকার ভিতরে সম্মানিত, ওইটুকু এনশিওর করেই আমরা আনবো। আমাদের এই রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া এমন অনেক রাজনীতিবিদ, আপনারা দেখছেন যে সে যে দল করত সেই দলে
সে রাজনৈতিক পদ পদবি পাওয়ার ক্ষেত্রে বা নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে বঞ্চিত, বাট এলাকায় ভালো মানুষ বা জনপ্রিয়তা আছে, এরকম মানুষকে আপনারা খুঁজছেন? তাহলে সেই খুঁজলে তো সেই অভিযোগ তো ঠিকই আছে। মানে এরকম যদি বললাম তো, যদি নেতিবাচক না থাকে কোনো অভিযোগ তার বিরুদ্ধে এবং আমরা তাকে নেতিবাচক কোনো উপায়ে আমাদের দলে না ভিড়াই, তাহলে এতে আমি কোনো সমস্যা দেখি না। যেটি আমরা আবারও যেটা বলছিলাম যে আমাদের এই রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ার ভিতরে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব ঢুকতে চেয়েছেন, আমরা তাদেরকে নেইনি, কেননা তাদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ রয়েছে। আমরা এই নামের ভিতরে যাচ্ছি না। সেই নামগুলো কি প্রকাশ করবেন? আমাদের মনে হয় না এটা প্রয়োজন রয়েছে। এই জায়গায় আমি একটু শেখ রবিউল আলম ভাই ওনার একটা প্রশ্নের জবাব দিই, সেটা হচ্ছে উনি একটু ডিফার করি ওনার সাথে। উনি বলছিলেন যে গণ অভ্যুত্থান বিএনপি মানে নেতৃত্ব দিয়েছে, আমরা সামিল হয়েছি। আমার মনে হয় বিএনপির 15 বছর বা 17 বছরের সরকার বিরোধী আন্দোলনের যে লিগ্যাসি, সেটার প্রতি সম্মান রেখেই বলছি, এই মুভমেন্ট বিএনপি নেতাকর্মীরাও বিশ্বাস করে না হয়তো যে এটা তারা লিড দিয়েছে। সম্মুখ সারিতে বিএনপি এসে জড়িত হয়েছে, বিএনপি এসে যুক্ত হয়েছে এবং বিএনপির গত 15 বছর, আমি বলছি ছোট করছি না, কিন্তু গত 15 বছরের অবদানকে। কিন্তু আরেকটা প্রশ্ন হচ্ছে 2018 সালের নির্বাচন যখন হলো, মানে নিশি রাতের ভোট যেই হলো, তারপরে আসলে বিএনপি কেন ওই দুর্বার আন্দোলনটা গড়ে তুললো না? মানে গত বছর যেই নির্বাচনটা হলো, সেই নির্বাচনের পরে বিএনপির দুর্বার আন্দোলনটা কোথায় ছিল? বিএনপি তো আসলে প্রিপারেশন নিচ্ছিল 5 বছর।